আজকে হচ্ছে রাষ্ট্রপক্ষ মাননীয় বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ড চেয়েছিলেন। আর মাননীয় বিজ্ঞ আদালত উনি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর আমরা আসামি পক্ষের লয়ার হিসেবে আমরা যারা ছিলাম আমরা রাষ্ট্রপক্ষের কাছে নিবেদন করেছিলাম রিমান্ড বাতিল করার জন্য। বাট রাষ্ট্রপক্ষের আবেদন প্রেক্ষিতে বিজ্ঞ আদালত 7 দিন একটা মঞ্জুর রেখেছে আর কি। আর আমরা হচ্ছে ডিভিশনের জন্য একটা প্রার্থনা করেছি। তো বিজ্ঞ আদালত বলেছে ডিভিশনের বিষয়টা কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছে। আমাদের মুন্সিগঞ্জে গত জুলাইয়ে যে হত্যাকাণ্ড হয়েছে 2024 সালে 4 আগস্ট আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর আমাদের আজকের যে আসামি ওনার নেতৃত্বে, ওনার হুকুমে, ওনার পরিকল্পনায় যে হত্যাযজ্ঞ ঘটেছে ওটার রিয়াজুল ফরাজি একাধিক হত্যা হয়েছে। সে একাধিক হত্যাকাণ্ডের জন্য আমরা বিভিন্ন মামলাবাদী পক্ষ রুজু করেছেন, অনেকে গুলিবিদ্ধ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেক বাড়িঘর, অনেক দোকানপাট, ব্যবসা বাণিজ্য লুটপাট হয়েছে। উনি মামলাগুলির যে কটা মামলা হয়েছে প্রত্যেকটা মামলার উনি মূল আসামি। এখানে আজকে ওনাকে গ্রেপ্তার করার পরে একটা মামলায় ইতিমধ্যে রিমান্ডে নিয়েছে। উনি যেই তথ্য উপাত্ত দিয়েছে সেটা রাষ্ট্রপক্ষের জন্য যথেষ্ট না, উনি অনেক প্রশ্ন এড়িয়ে গেছেন। এখন ওনাকে রিয়াজুল ফরাজি হত্যা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়েছিলেন। আমরা সেই 10 দিনের রিমান্ড রাষ্ট্রপক্ষে শুনানি করেছি। সেই 10 দিনের রিমান্ডে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলা জিজ্ঞাসাবাদের জন্য আয়ুকে 7 দিনের রিমান্ড দিয়েছেন।